কাঁচা আমের সিজন তো প্রায় শেষের দিকে, আর এদিকে আমি কাঁচা আম দিয়ে কোনো রকম একটা আচারও বানাই নাই। আজকে ছোট ছেলের আবদারে আমসত্ত্ব বানাতে গেলাম। এখন আমসত্ত্ব হলো নাকি কি হলো দেখতে হলো অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। আজকে কাঁচা আম নিয়ে আসছে বাজার থেকে আপনাদের ভাইয়া। এর আগেও 2-3 বার নিয়ে আসছিল, কিন্তু ওইগুলা দিয়ে জুস বানায় বানায় খায় শেষ করছি। কাঁচা আমের আচারটা এখনো বানানো হয়নি। তো আজকে হচ্ছে ছোট ছেলে বায়না ধরেছে যে আমাকে আমসত্ত্ব বানিয়ে দিতে হবে দোকানের মতো করে। তো আমি তো সেরকম আচার বানাতেই পারি না। এবার আবার বাড়ি থেকে আগে আসা হয়েছে, বাড়ি থেকে সবসময় আচারটা নিয়ে আসি। তো আম্মুই হচ্ছে সবসময় আচারটা বানিয়ে দেয় কাঁচা আম দিয়ে। তো এবার আমি যেহেতু বাড়ি থেকে আগে আসছি সেই কারণে কোনো আচার দিতে পারিনি। আর এদিকে দেখেন আমি আমের সঙ্গে যুদ্ধ লাগাই দিছি। আম এত পরিমাণ শক্ত, মানে মাঝখানে আটি ফেলে দিতে চাচ্ছিলাম কিন্তু আটি ফেলাই গেল না, অনেক শক্ত হয়ে গেছে। এখন মনে হয় আম পাকবে, সেই কারণে এরকম শক্ত হয়ে গেছে। তো আমি হচ্ছে অনেক কষ্ট করে আমগুলো কেটে নিলাম, ছুরি দিয়ে কাটতে চাইলাম কিন্তু কাটা হলো না। তার পরবর্তীতে কিন্তু আমি দা দিয়ে সুন্দর করে আমগুলো কেটে নিয়েছি। আসলে ছুরি দিয়ে কেটে অভ্যেস নাই, তো গ্রামেই বড় হয়েছে, গ্রামে আবার কে ছুরি দিয়ে আম কাটে, সবাই দা দিয়ে কাটে, সেই কারণে দা দিয়ে কেটে কেটে বড় হয়েছি। তো যাই হোক, আমের আটি থেকে কিন্তু আমি আমগুলা ছাড়িয়ে নিয়েছি আর আটিগুলো সবগুলা ফালাই দিয়েছি, ওটা আমার কোনো দরকার নাই। আর একটা কথা বলে রাখি, আপনারা আবার বলতে পারেন যে আপু হচ্ছে আমসত্ত্ব বানাবে, তাহলে আটি দিয়ে আবার কি করবে, আটি সহ কাটতে চাইছিল কেন? আমি প্রথমে হচ্ছে আটি সহ আচার বানাতে চাইছিলাম। তারপর হচ্ছে আমার ছেলে যখন বলছে যে আমসত্ত্ব খাবে, তখন আমি আটিগুলো ছাড়িয়ে তারপরে এই যে আমগুলো আলাদা করে সিদ্ধ করে নিয়েছি। তো আমার কিন্তু সুন্দর করে সিদ্ধ করা হয়ে গেছে। অনেকে আবার ব্লেন্ডারে ব্লেন্ড করে, আমার আবার দরকার নাই। একদম আমি সেকে নিয়েছি ছাকনা দিয়ে, মানে ওই যে আঁশগুলা যেগুলো আসলে সেগুলো হচ্ছে ফেলে দিয়েছি। যাই হোক, আমসত্ত্ব বানানো যে এতটা সহজ আমি কিন্তু আগে জানিনি। এর আগে কিন্তু একদিন বানাইছিলাম কিন্তু ওটা ভুলে গেছি, মনে করছিলাম যে অনেক কঠিন। তারপর আমি ইউটিউবে সার্চ দিলাম, সার্চ দিয়ে যে এই সহজ রেসিপিটা আমি পেলাম, সেই কারণে আমি সহজ করে বানালাম। যাই হোক, আম সিদ্ধ করার পর কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেছিল, আমের কালারটা আসতেছিল না। তো আমি এই যে ফুড কালার ছিল সেটাও একটু দিয়ে দিলাম, তা দেখি যে একদম কম হয়ে গেছে। তারপর আর একটু ঢেলে দিলাম, আর আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা আর হলো না। মানে ওই যে কালারটা আমি কিনে নিয়ে আসছি এই কালারটা একদমই ভালো না, কেমন যেন বাজে কালার, একদম গাঢ় সবুজটা হয় না, কেমন যেন হয় ফ্যাকাশে ফ্যাকাশে। তো যাই হোক, যেটুক হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, আর শুকনা মরিচ দেওয়ার পর আর একটু কিন্তু ঘন করে নেব, মানে জাল করতে করতে যখন একটু ঘন ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এই যে আমার কিন্তু আমসত্ত্ব রেডি, মানে এখনো হয় নাই, আর একটু শুকাতে হবে তারপর কিন্তু রেডি হবে। তো যাই হোক, এতক্ষণ তো সবকিছু ঠিকঠাকই আছে, এখন শুকাতে দেবো কোথায় এটা আর এক টেনশনে পড়ে গেলাম। মানে আমসত্ত্ব তো বানালাম, এখন শুকাবো কোথায়, আমি তো এই টেনশনে মানে বাঁচি না। আমার বাড়িওয়ালা আবার ছাদে যেতে দেয় না, তারা বলে কি আমরা বাসা ভাড়া দিয়েছি, আমরা ছাদ ভাড়া দেয়নি। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু আমি বারান্দার মধ্যে 2-3 দিন শুকাইছি। তারপর এই যে আমার আমসত্ত্বর ফাইনাল লুক। আর এর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি পরিমাণ ফুরিয়ে গেছে। আমার ছেলেরা এত পরিমাণ আমসত্ত্ব পছন্দ করছে, মানে খাইতে খাইতে এইটুক অবশিষ্ট আছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আপনারা আবার বলতে পারেন যে আমসত্ত্ব বানালেন, তার ফাইনাল লুক তো দেখালেন না, আমসত্ত্ব হয়েছে নাকি ফালাইয়া দিচ্ছেন তা তো আর দেখালেন না। সেই কারণে অনেক কষ্ট করে বাঁচায় এইটুক রাখছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।